বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি বিভিন্ন কলেজের সমন্বয়ে একটি বড় প্রতিষ্ঠান। আমরা দেখেছি সেখানেও অটোমেশনের মাধ্যমেই কিন্তু ভর্তি কার্যক্রম, ফলাফল সবকিছু প্রদান করা হয়। কিন্তু বাংলাদেশের একটি বড় ক্যাম্পাস, যে 4টি স্বায়ত্তশাসিত বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যে ব্যাংকিং পদ্ধতি, ফলাফল প্রদান অথবা রেজিস্ট্রার ভবনের বিভিন্ন কার্যক্রমে আমাদেরকে পোহাতে হয় চরম ভোগান্তি। আর শব্দতে একটি আছেই, লাঞ্চের পরে আসুন। এই ভোগান্তি থেকে উত্তরণের জন্য প্রয়োজন অটোমেশন পদ্ধতি। এখনো ব্যাংকে দাঁড়িয়ে থাকতে হয় লাইন ধরে, হয়তো 2 দিন পর পরীক্ষা, কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আমরা চাই যে খুব সহজেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই যেন একজন শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন অথবা ফর্ম ফিল আপের কাজ করতে পারেন। আর নতুন করে যেন কেউ না বলে যে লাঞ্চের পরে আসুন। আমরা চাই প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন দক্ষ কর্মীদেরকে নিয়োগ করুন, যারা এই জায়গায় যোগ্যভাবে পরিচালনা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি সহ সকল ফি যেন অনলাইনের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই খুব সহজেই প্রদান করতে পারে, তা বাস্তবায়ন করা আমাদের অঙ্গীকারের একটি বড় অংশ। আমরা চাই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে ভোগান্তিতে রয়েছে সেখান থেকে মুক্তি পাক। আমাদের এই সময়গুলো যেন আমরা পড়াশোনায় ইনভেস্ট করতে পারি। আমার মনে আছে, আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে একটি পরীক্ষার ফলাফল জানার জন্য 2 দিন অপেক্ষা করতে হয়েছিল। আমার বন্ধুরা ক্যাম্পাসে ছিল না, তাদেরকে বারবার বলতে হয়েছে হল থেকে যেন আমার রেজাল্টটা জেনে নেয়। একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে কিন্তু তার ফলাফলটা সঠিক সময়ে পাচ্ছে না। আমার মনে হয় এর চেয়ে কষ্টের আর কিছুই থাকতে পারে না। এজন্য আমরা চাই অটোমেশন পদ্ধতি চালু করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর যেন ভোগান্তি দূর হয়। আমি ইব্রাহিম রনি, ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে আসন্ন চাকসু নির্বাচন 2025-এ ভিপি অর্থাৎ সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার 15।